বাংলাদেশের সমবায়ের বাতিঘর খ্যাত দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কাল্ব 1971 সালের 14 জানুয়ারি খ্রিস্টান সম্প্রদায়ের 11টি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয় ক্রেডিট ইউনিয়নের কেন্দ্রীয় সমবায় সমিতি দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড অব বাংলাদেশ কাল্ব। ঢাকার পূর্বাঞ্চলে 54 একর জমির উপরে গড়ে উঠেছে কাল্বের মনোরম রিসোর্ট। দৃষ্টিনন্দন এই রিসোর্টে রয়েছে মদের বার সহ বিশেষ সুযোগ সুবিধা। গত 29 জুলাই ব্যবস্থাপনা কমিটি থেকে 7 পরিচালক পদত্যাগ করেছেন। বর্তমান কমিটির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির দায় নিয়েই পদত্যাগ করেছেন তারা। বর্তমান বোর্ডের আমলে কিড জোন বলেন, লন্ড্রি মেশিন বলেন, যাই বলেন কোনো কিছু কেনা হয় নাই এবং এটা সমস্তটাই আগের বোর্ড যে ছিল সেই বোর্ড সমস্ত দায়িত্ব পালন করছে। এবং আপনারা যদি রিপোর্টও দেখেন, অডিট আপনার এখানে আপনার এই যে বিভিন্ন আছে, অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্ট দেখা আছে, সমস্ত কিছু আগের বোর্ডের আমল হয়েছে। এই বোর্ডের আমলে এই বললাম যে এই রিসোর্টের ভারের উন্নয়নে বা কোনো কিছু কাজ তেমন কিছু হয় না। কিডস জোনের বিভিন্ন গেম সরঞ্জাম দিয়ে ক্রয়ের নামে কোটি টাকা বাজেট হলেও সেখানে রয়েছে নিম্নমানের খেলনা, যা কিনা এখন পর্যন্ত চালুই হয়নি। শুধু কিডস জোন নয়, রিসোর্টে সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ করেছে বর্তমান বোর্ড। কিডস জোন এখানে করা হয়েছে, কিডস জোনের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট আজও সেগুলো চালু করা সম্ভব হচ্ছে না, কারণ সেগুলো বিশেষজ্ঞদের দেখানোর পর ওগুলো ট্যাম্পারিং করা, এখনো আমরা চালু করতে পারতেছি না এবং নষ্ট অবস্থা পড়ে আছে। কাল্বের জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা বলেন, তৎকালীন বোর্ডের চেয়ারম্যান জোনাস ঢাকির আমলে রিসোর্টের উন্নয়নমূলক কাজ শুরু হয়, সেখানে বেশ অনিয়মের অভিযোগ করেছেন তিনি। এগ্রিমেন্ট অনুসারে সমস্ত আগের বোর্ডের আমল কেনা হয়েছে। বর্তমান বোর্ডের আমলে কিড জোন বলেন, লন্ড্রি মেশিন বলেন, যাই বলেন কোনো কিছু কেনা হয় নাই এবং এটা সমস্তটাই আগের বোর্ড যে ছিল সেই বোর্ড সমস্ত দায়িত্ব পালন করছে। এই কমিটি ওই কমিটি আমি কিন্তু জানি না, এই বিষয় বুঝি না, আমি এই বিষয়টা বুঝি না, কারণ এই কমিটি কিন্তু মাত্র এখন মতো বর্তমান যে অ্যাডক মানে বর্তমান যে নতুন করে কোঅপটেড যে কমিটি আছে, এই কমিটি কিন্তু এখনো কোনো মিটিং, মাত্র একটা মিটিং করছেন। সুতরাং এই কমিটি কি কাজ করছে আমি কিছু বুঝি না, কারণ সমস্ত যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে ওনারা যখন দায়িত্বে ছিলেন, এই 7 জন পদত্যাগের 7 জন, তখনই যদি কোনো কাজ হয়ে থাকে ওনারা সেই সঙ্গে ছিলেন, একই সঙ্গে ছিলেন। কাল্বের ডিরেক্টর ওয়াজেদ আলী খান বলেন, বর্তমান কমিটি অডিট করে যখন অনিয়ম ও দুর্নীতি পায়, তখন পূর্বের কমিটির যারা বর্তমান কমিটিতে ছিলেন তারা 7 জন পদত্যাগ করেন। বিগত সময় যারা আপনারা বললেন যে 7 জন পদত্যাগ করেছে, এটা আপনারা দেখেছেন যে যুক্তি দিয়ে পদত্যাগটা করিয়েছেন, ঋণের দায় দিয়ে যে ঋণ দিতে পারছে না, ব্যর্থতা, কিন্তু এটা কোনো ইস্যু না। ঘটনা হয়েছে যে এটা ইস্যু হতে পারে না, তার কারণ ওই কমিটির ঋণের অনুমোদন আহ্বায়ক ওই কমিটি যারা পদত্যাগ করেছে তাদের মধ্যেই ছিল। রিসোর্টের বালু ভরাটের সেখানেও অনিয়ম হয়েছে, আপনার কিডস জোনলে অনিয়ম হয়েছে, এটিএম বুথের নামে টাকা লোপাট হয়েছে, কিন্তু সেটা এটিএম বুথ এখনও হয়নি। তারপরে পুকুর, জমি, অনেক কিছু, সেগুলো আমাদের আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি যখন তুলে নিয়ে এসেছেন তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। তখন তারা কৌশলে এই কাজগুলো করে তারা পদত্যাগ করে আমাদেরকে বা আমাদের কমিটিকে বিভিন্নভাবে তারা দোষারোপ করছে। কাল্বের কমিটি থেকে পদত্যাগের কারণ জানতে চাইলে সাবেক কমিটির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান বোর্ড চেয়ারম্যান আগাস্টিন পিউরিফিকেশন স্বেচ্ছাচারিতা ও একক সিদ্ধান্তের কারণে তাদের সাথে মতের অমিল থাকায় তারা পদত্যাগ করেছেন। আসলে আমরা চেয়ারম্যানের সঙ্গে আমাদের মতের কোনো মিল হচ্ছিল না। আমরা চেষ্টা করছি 18 মাস সবাই মিলে মিশে একটা প্ল্যাটফর্মে আসার জন্য। কাল্বের চেয়ারম্যান যদি এক মুখে থাকে, সেক্রেটারি যদি এক মুখে থাকে, তাহলে কি কাল্ব চলবে? এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, আর অর্থলগ্ন প্রতিষ্ঠানে যদি সমঝোতা না থাকে, কোঅপারেশন না থাকে, তাহলে কি এই আর্থিক প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলবে? ভাই, আমরা তো ক্ষমতায় থাকলে আরো দুর্নীতি যদি আমরা করে আসতাম, তাহলে সেই দুর্নীতিগুলা চেয়ারম্যানের সাথে থেকে ধামাচাপা দিয়ে দিতাম। আমরা পদত্যাগ করার পরেই কি দুর্নীতিগুলো বের হয়ে আসলো? তাহলে উনি
18 মাস ক্ষমতায় থাকলেন, আমরা একসাথে থাকলাম, এজিএম 2টা হলো, তাতে কি কোনো এজিএম এ আমাদের দুর্নীতি প্রকাশ পাইলো না ইন্টারনাল অডিট কমিটিতে? অন্যদিকে কালবের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন অভিযোগ করে বলেন 2020 সালের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে মোট লোকসান ছিল 38,86,70,000 টাকা। ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগকারী সদস্যরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমার, সেক্রেটারি মোহাম্মদ আরিফ মিয়া, পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান লোটাস, ডাক্তার নোয়েল চার্লস গোমেজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, আশিস কুমার দাস ও মোহাম্মদ আরিফ হাসান। নুরুল ইসলাম খান, ভোরের পাতা।